হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এরপরে কি পড়েছে ময়লা, ক্যামেরা ভালো নাই। আচ্ছা আস্তে আস্তে এই দেখেন কমনি কানাডায় তো এত ঠান্ডা না। এরা কি ঠান্ডা ভাড়া করে নিয়ে আসছে নাকি? না পেরে ইঞ্জিনে হাত ঠান্ডা গরম করতেছে। ইঞ্জিনও মনে হচ্ছে ঠান্ডা। হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো এগেন একটা ট্যুরে বের হচ্ছি আর কি। এটা হচ্ছে শ্রীমঙ্গলে তাবু ক্যাম্পিং। এবার সিলেট বাইকিং কমিউনিটির পক্ষ থেকে শ্রীমঙ্গলে একটা বড় সড়ো তাবু ক্যাম্পিং হতে যাচ্ছে, যেখানে প্রায় অ্যারাউন্ড 200+ বাইকার আসবে। তো সেখানে ইনশাল্লাহ আমিও থাকবো। তো সেই কারণে বের হচ্ছি। আর আজকে বৃহস্পতিবার, সো তাবু ক্যাম্পিং হবে ফ্রাইডে, শুক্রবার সারাদিন। তো আমরা একদিন আগে যাচ্ছি, নাহলে শুক্রবার বেরোলে যেতে পারবো না। প্রচণ্ড ঠান্ডা যেহেতু, তো বেরোনো ঝামেলা, এই কারণে বেরোচ্ছি এখন। আর যেটা হচ্ছে এই যে আমার তাবু রেডি, আর এই হচ্ছে গাড়ি। তো সব কিছু গুছাই দিচ্ছি। এই যে লাইনার পরে নিচে উপরে প্রচণ্ড ঠান্ডা পিঠায় প্যান্ট ট্যান এখন বান্দাবান্দি হবে, সব কিছু বাঁধবো, বেঁধে এখান থেকে সোজা চলে যাব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। তো ওকে, সাথে থাকুন, সব কিছু গুছাই নিই, লেটস গো। হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো ফাইনালি সব কিছু রেডি, এবং আমার যে আজকে রাইডিং পার্টনার আমাদের সাথে আছে, আমার সাথে বদরুল ভাই, সেও নোয়াপাড়ায় বাসা তার। নোয়াপাড়া থেকে অলমোস্ট চলে আসছে। তো আমি এখন বের হব বাসা থেকে। তো বিসমিল্লাহ রহমান রহিম, আল্লাহর নাম করে বের হচ্ছে। ও গেলাম। ওকে, তো আসলে এই ট্যুরটা এক প্রকার অনেক দিন থেকেই ট্যুর না আর কি। এই সিলেট বাইকিং কমিউনিটি যে ক্যাম্পেইনটা, এটা অনেক দিন থেকে আয়োজন করেছে এবং আমাকে প্রথমে থেকেই বলেছে। তো আমি ভাবছিলাম যে যাবো কি যাবো না, কারণ সিরাজগঞ্জেতে যেতে চেয়েছিলাম, পরে সিরাজগঞ্জেটা আর গেলাম না, কারণ সিলেটেরটায় যাওয়ার জন্য টানতেছিল বেশি। আর যেহেতু সুলাইমান ভাই রয়েছে, তার জন্য অ্যাকচুয়ালি যাওয়া। আর সিলেটে অনেকদিন যাই না, সেই কারণে। তো সেই সব করে ভাবলাম সিলেটে যাই, ঘুরে আসি। তো ভাবলাম এবার তাহলে নতুন কোনো একজনকে নিই সাথে, লাইক বদুল ভাইকে। এই যে ম্যান দাঁড়া আছে। কি খবর? হ্যাঁ উঠে পড়ো। তুমি কি খাওয়া দাওয়া করেছো? একবারে করবো? রাস্তাতে করবো? আচ্ছা ঠিক আছে। তো আমরা ফাইনালি তেল নিয়ে বের হয়ে পড়লাম। এখন নড়াইল রোডে উঠলাম আর কি। তো যশোর থেকে প্রথমে কালনা হয়ে আমরা চলে যাব সোজা পদ্মার উদ্দেশ্যে, মানে ভাঙা। তো আমরা এই পাশ থেকেই যাচ্ছি, কারণ হচ্ছে আমরা যদি এই পাশ থেকে আমাদের 350 কিলোমিটার শ্রীমঙ্গল, খুব বেশি দূর না, 350 কিলো, আমরা আল্লাহর রহমতে পৌঁছে যাব। সো দেখেন সকালের ওয়েদার কত সুন্দর। সকাল অবশ্য অনেক সকাল হয়ে গেছে, এখন বাজে প্রায় 9টা। তো তারপরেও চারিদিকে একটা কুয়াশা কুয়াশা ভাব। তো সুন্দর সকালে সুন্দর একটা রাইড হবে ইনশাল্লাহ। আর দেখেন চারিপাশে শস্য ক্ষেত কত সুন্দর, আর চারিদিকে এইদিকে একদম কুয়াশায় ঢেকে আছে রাস্তাঘাট। তো গুড মর্নিং। আর আমরা এখন আছি হচ্ছে নড়াইলের একটু কাছাকাছি। এটা হচ্ছে তুলারামপুর। তো সুন্দর একটা রাস্তা দেখে একটু দাঁড়ায় আর কি, একটু দেখতেছি, আর একটা ছবি নিয়ে আপলোড দিব পেজে। তো এখন এখান থেকে আমরা কালনা হয়ে চলে যাব ভাটিয়াপাড়া যেয়ে খাওয়া দাওয়া করবো। তো ওকে, সেই পর্যন্ত সাথে থাকুন। বের হয়ে পড়ছি এখনই আবার, লেটস গো। নড়াইল পার হয়ে গিয়েছি, নড়াইল ব্রিজ পার হলাম। আর সামনে লোহাগড়া। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া এত বাজে পরিমাণে বাজেভাবে চলতেছে, বলার মতো না। চাপ দিয়ে একেবারে মনে করেন অন্যরকম এক অবস্থা। চালাইতেই মোটামুটি ভয় লাগতেছে। যে কালনা সেতু চলে আসছি, এই যে কালনা ব্রিজ, এটাকে এখন নাম দেওয়া হয়েছে মধুমতি ব্রিজ। এরা হচ্ছে সব সাইকেলিস্ট। ওয়াও সুন্দর। আর সবথেকে বেশি সুন্দর হচ্ছে ওই পাশের রাস্তাগুলা, যেতে যেতে কত সুন্দর রাস্তা করেছে দেখেন। সুন্দর একটা ভিউ।
কি সুন্দর ভিউ। মোড়ে আসলাম, এসে একটু নাস্তা করবো ভাবতেছি। একবারে নাস্তা করে নিই, আর কখন নাস্তা করা পড়বে সেই ঘরে নাস্তাটা করে নিই এখান থেকে, তাই নাকি? ওকে, তো নাস্তা করি, দেন আবার বের হবো। লেটস গো। A few moments later. তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আমরা এখন ভাটিয়াপাড়ার থেকে বের হচ্ছি। আমরা আবার স্টার্ট করে ফেললাম গাড়ি, আর যাব পদ্মার উদ্দেশ্যে। তো এখন ভাটিয়াপাড়ার থেকে বের হলাম, খাওয়া দাওয়া করে নিলাম, কারণ ট্যুরে থাকলে আসলে এভাবে খাওয়া দাওয়া হয় না, সময় মানে খাওয়া দাওয়া হয় কিন্তু একটু টাইম মেনটেন হয় না। তো এই কারণে সময়টাকে মেনটেন করার জন্যেই ভাবলাম সকালে একবার নাস্তা করে নিই, আর একবার শ্রীমঙ্গল যেয়ে দেখা হবে। গোপালগঞ্জ হাইওয়ে ধরে আগাচ্ছি, আর যেহেতু আমাদের সকালবেলা বেরোতে দেরি হয়েছে, তো আর নড়াইল রোডে আসলে খুব ভালোভাবে চালাতে পারিনি, এই কারণে যতটুক পথ আগানোর দরকার আমাদের এখানে এই রাস্তায় আগায় নিতে হবে, মানে মাওয়া রোডে। আর তো প্রায় ভাঙার কাছাকাছি চলে আসছে, আর ভাঙা আছে মনে হয় 4-5 কিলো মতো। তো ভাঙা থেকে সোজা পদ্মা, আর পদ্মা থেকে পদ্মা পার হয়ে ওই পাশে যাত্রাবাড়ি হয়ে সিলেট হাইওয়ে ধরবো, ফরিদপুর বায়ে সোজা বরিশাল, ঢাকাও সোজা। গতিসীমা 80, বাংলাদেশের মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, আর মানুষ চালায় 180 এই রাস্তায়। All the roads we traveled, the journey of our lives. Take another picture before we say goodbye. Arm in arm we're standing side by side. Memories fade but legends never die. One last time, let's live for something. I can feel my blood, it's rushing. This ain't goodbye, we'll be back someday. And we will find our own way, take control of our fate. And like a car with no brakes, crash and learn, make mistakes. সো ড্রোন ভিউ কেমন লাগলো বলেন, যে আশা করি ভালো লাগছে। ভাঙার আবার একটা ড্রোন ভিউ দেখালাম আপনাদেরকে। আসলে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, বিকজ আমাদের সকালে বের হইতে হইতে একটু লেট হয়েছে, এই কারণে আমরা যতদূর পারি একটু তাড়াতাড়ি কুইক আগানোর চেষ্টা করতেছি। তো এই কারণে আসলে দাঁড়ানো হচ্ছে কম, নাহলে কালনারটাও দিতাম। তো কালনার আমার একটা ব্লগ আছে, ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন। অনেক বড় সড়ো একটা জম্পেশ ক্যাম্পিংয়ের দিকে আমরা ছুটে চলেছি। সো ক্যাম্পিংটা অ্যাটেন্ড করার এই জন্যই দরকার যে এখানে প্রায় 200+ বাইকার আসবে। তো সব ভাই ব্রাদারের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আর সিলেটের মানুষজন এমনি অনেক আন্তরিক, আর বেসিক্যালি সিলেটে আমার ক্লোজ অনেক ভাই ব্রাদার আছে, এই কারণে গেলে আরও বেশি মজা হবে। এই কারণে আমাকে এত টানতেছে। আমাদের যশোর থেকে তেমন কেউ আর যায়নি, কেউ নিয়ে যাওয়ার মতো পেলাম না, তো এই কারণে নিতে পারলাম না। সিঙ্গেলি সোলোই রাইড করতেছি, বাট সেই কারণে আমি আমার দূরের এক ভাইকে, বদরুর, ও বললো যে ভাই আপনি গেলে আমাকে বলেন। তো আমি বললাম ওকে তাহলে চলো ঘুরে আসি। তো ও রাজি, আমিও রাজি, তো লেটস গো। সো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা ওই পাশ থেকে ঢুকে পড়ছিলাম, পরে আবার ব্যাক করে এই পাশ থেকে আসলাম। তো এটা হচ্ছে আমাদের পিক আপে উঠাতে হবে বিধায় এই পাশ থেকে পিক আপ স্ট্যান্ডে যাবো ডাইরেক্ট। সো আমাদের এখান থেকে গাড়ি তুলতে হবে এসে পিক আপে। মামা পিক আপ স্ট্যান্ড কোন পাশে গেছে? পিক আপ স্ট্যান্ড কোন পাশে? এই যে গাড়ি উঠাবো, গাড়ি
পিক আপ নাই, ট্রাক নাই, গাড়ি উঠাবো, পিক আপ নাই ওই পাশে। কোন জায়গায়? যে কোনখানে? ও ভাই কোন দোকান? ওই দোকান। কত রকম কাহিনী এবার। ওই দোকানের সামনে মানে পুলিশও ঝামেলা করে, পুলিশও ঝামেলা করে হয়তো বা। সো এটা একটা স্কুল, প্রাইমারি স্কুল, আর আমরা এখান থেকে পিক আপে করে উঠাতে হবে, পার হতে হবে ওই পাশে। তো এই কারণে এখানে এসে দাঁড়ায়, এখন পিক আপ আসবে, তারপরে গাড়ি ভরবে, তারপরে যেতে। এই হচ্ছে সিস্টেম। কি একটা বিপদ, দেখি কি হয়। A few moments later. তারপরে প্রায় আধা ঘন্টা বসে আছি, কোনো গাড়ির দেখা নাই। এখানে পুলিশের সাথে নাকি টাকা দেয়া নিয়ে, লেনদেন নিয়ে নাকি আবার একটু ঝামেলা হয়েছে এই পিকআপওয়ালাদের। তো সেই কারণে পিকআপওয়ালাদেরকে ঝামেলা করতেছে। তো আর এখন 4-5টা গাড়ি মিলায় একসাথে করে নিয়ে পিকআপওয়ালা নিয়ে যাচ্ছে হচ্ছে মনে হয় ওই যে সামনে পিকআপওয়ালার লোকটা আমাদেরকে নিয়ে যাচ্ছে গাড়িতে ওঠানোর জন্যে। তো দেখি কি করে। আসলে একটা বাজে সিচুয়েশান, পুরো বাজে, মানে খুবই বিরক্ত এবং ঘৃণা লাগতেছে। তারপরে আসলে আমি কিছু বলতে পারতেছি না, করতেও পারতেছি না। এই জায়গায় কি বলবো, কি করব, কিছুই আসলে মাথায় আসছে না। তো এই হচ্ছে অবস্থা, গাড়ি চালাচ্ছে আস্তে আস্তে। সিঙ্গেল স্ট্যান্ড এটা। জি ভাইয়া, জীবন শেষ করে দিল সরকারে। এটা ধরে উঁচু করেন, একটু চাপ দেন ওইদিকে, তাহলে হ্যাঁ স্ট্যান্ড ওইখানে বাঁধবে না। ঠিক আছে, উঠবো। এইখানের অবস্থা হচ্ছে এই। এনাদেরও কিছু বলবো না, কারণ এনারা কষ্ট করে কাজ করতেছে। সব ভোগান্তি সরকারের দোষ, একজনেরই দোষ, গভর্নমেন্টের। তো সেফগার্ড না, ঠিক আছে, আপনি আপনাদের অভ্যাস আছে তো। তো বাঙালি জাতির স্বপ্নের পদ্মা সেতু আমরা পার হচ্ছি ইসে আর কি দেখা। বাঙালি জাতির স্বপ্নের পদ্মা সেতু পারি হচ্ছি আমরা পিক আপে করে। এদিকে টোল প্লাজা, এই হচ্ছে সামনে আছে, ওই দেখতে পাচ্ছেন পদ্মা সেতু 1200 টাকা ফি। এই গাড়ি তো ফাইনালি আর কি পার হলাম, হয়ে সেই যুদ্ধ করে আবার নামলাম। তো এই হচ্ছে এখন পরিস্থিতি আর কি বাইকারদের। তো এক পদ্মা পার হতে গেলে সবচেয়ে বেশি ভোগান্তি বাইকারদের। অদ্ভুত এক সিস্টেম। কোনো এককালে বিসিএসের কোশ্চেন আসবে যে কোন সেতুতে উদ্বোধনের পরেই মোটর সাইকেল মানে গাড়িতে করে পার হতো, তখন আপনারা বলবেন পদ্মা সেতু, তাই না? ওকে, আর আমার সাথে আমার ব্রাদার আসছে আজকে, এসে এসব দেখে এসে অবাক হচ্ছে যে এ কি দুনিয়া।
For now we can feel some sorrow. A new day, it starts tomorrow. We'll wake up, new dreams to follow. A new goal and brand new motto. One last time, let's live for something. I can feel my blood, it's rushing. This ain't goodbye, we'll be back someday. And we will find our own way, take control of our fate. And like a car with no brakes, crash and learn, make mistakes. And we'll be back one day. We'll be back one day. We'll be back one day. হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এরপরে কি পড়েছে? ময়লা ক্যামেরা ভালো নাই। তো আমরা এখন আছি ভৈরব ব্রিজ। এই যে দেখতে পাচ্ছেন ভৈরব। তো অলমোস্ট বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হবে ভাব। তো আমরা এখন চলে যাচ্ছি ভৈরব থেকে শ্রীমঙ্গল। তো আর কোথাও বেশি একটা ব্রেক দিব না, অনেক ব্রেক দিয়েছি। একটা ড্রোন শট নিতে চাইছিলাম, বাট আলো কমে গেছে, পড়ে গেছে বিধায় আবার ড্রোন খোলাখুলি ঝামেলা, এ কারণে নিলাম না। আপনাদেরকে একটু দেখাই এই যে অবস্থা। এই সামনে এই যে মেঘনা নদী, এই যে। তো আচ্ছা, কি নদী? মেঘনা নদী নাকি অন্য কোনো নদী? যেটা যে জানেন সে কমেন্টে জানান। আর আমার সাথে আছে এই যে বদরুল আলম ম্যান, তার পাছা ভিজা গরম হয়ে গেছে আর বসতে বসতে শেষ। মেন সমস্যা হয়েছে এই বড় একটা ব্যাগ নিয়ে। এই ব্যাগটা যদি না থাকতো কোনো সমস্যা ছিল না। এই ব্যাগের আমরা একটা ব্যবস্থা নেব। এই ব্যাগকে আমরা সাথে নিয়ে যাব না, ওকে আমরা প্লেনে করে পাঠিয়ে দেবো। এই ব্যাগকে আমরা একটা ব্যবস্থা নেব। হ্যাঁ, তো ওকে আমরা যাই, লেটস গো। এই দেখেন কমনি সো ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা নতুন কাজ, যে রাস্তার কাজ চলছিল সেই রাস্তা অনেকটা কমপ্লিট। কিছু কিছু কাজ বাকি আছে, কিছু কিছু না, ম্যাক্সিমাম কাজই বাকি আছে। বাট রাস্তা খুলে দিয়েছে। আগে নিচের রাস্তা দিয়ে যাইতাম, এখন উপর রাস্তা দিয়ে যাচ্ছি। আগের বার যাওয়ার সময় এই রাস্তাটা দেখছিলাম যে কাজ চলতেছে, তো এটা এখন ডান। তো সেই রাস্তা দিয়ে এখন চালাচ্ছি, ভালো লাগতেছে। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাইতে আর কি, সিলেট হাইওয়ে আর কি বলা যায়। আমার তো মনে হচ্ছে তোমার ঘুম লাগতেছে। ওকে ওকে, তাহলে তো কোনো কথা নাই। এইটা হচ্ছে শাহবাজপুর সেতু, সুন্দর একটা সেতু। আর সন্ধ্যা নামবে ভাব, আমরা প্রায় চলে আসছি কাছাকাছি। আর এখান থেকে আছে কিছু দূর। হ্যাঁ, তলে আগুন জ্বলছে। প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমাদের দুজনের, আমরা অভুক্ত। তো আমরা এখন ভাবলাম যে এই যে সিলেট যাওয়ার পথে রোড সাইডে কিছু হোটেল দেখতেছি, যে নূরে মদিনা হোটেল, ওই পাশে এই সিরিয়াল দিয়ে সব হোটেল। এখন এই হোটেলের থেকে আলাদাটা সেন্ট আসছে, মনে হচ্ছে গোশ কষানোর সেন্ট। এখন কি খাবার আমরা একটু দেখবো, একটু খাবো রোড সাইড হোটেল থেকে। কাকা ভালো আছেন? আসসালামু আলাইকুম। বলছি যে মেনু কি, খাবারের মেনু কি কি? গরুর গোশ, হাঁসের গোশ, আর হাওড়ের পাবদা। হাওড়ে কি পানি আছে এখনো পর্যন্ত? দেখি ওই যে সুনামগঞ্জের ওই সাইডের হাওর, এই কিশোরগঞ্জের সাইডের। ও আচ্ছা, কই সে খাবারের মেনু? গোশ ফোস কই? এটা হচ্ছে হাঁস, আর এটা মোরগ, তারপরে বোয়াল মাছ আছে।
আর গরু কই? এই যে এর মধ্যে গরু? আরে বাহ, এ কি কাকা, কত কি প্লেট? হুম, 150 টাকা হাফ। হাফে কয় পিস? চার 4-5 পিস। আচ্ছা, আর ওই আপনার এখানে সবথেকে মজা কোনটা? না 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 না, বলছি কোনটা সব থেকে বেশি মজা, ওইটা খাবো। আরে বাবা, সব মজা? আমারে জিঙ্গেলে চলবো না তো আপনি তো বলবেন আমাদের, আমি তো আগে খাইনি। আমি তো হইলাম বিক্রিদার। আচ্ছা আচ্ছা, বে মজা হইলো মজা কমো। তা ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি কি খাওয়া যায়। ওকে, বসি। আমি তো হাঁস খাই না, আমি গরু খাবো। আমি গরু খোর। সো আমরা এই রোড সাইডের এই হোটেলগুলোয় আসছি, এসে খাওয়া দাওয়া করবো এখন। এই যে এখানে আমাদের এক মামা আছে, কি নাম ভাইয়ের? হ্যাঁ, জহিরুল ইসলাম। আচ্ছা, আর ওই পাশে আঙ্কেল আছে বসে, ওই যে শীতের ভিতর চুপ করে বসে আছে আঙ্কেল। ওইখান থেকে আমি ঘোরাচ্ছি যখন, তখন বললো এই, আমি বললাম ওরে বাবা ডাকতেছে, তাড়াতাড়ি এই পাশেই যাই। হ্যাঁ, নুরুল মদিনা। তো আমরা এখন খাবো। এখানে মানে হাঁসের মাংস আছে এবং গরু আছে, আর আছে হচ্ছে মুরগি, আর হাওড়ের মাছ আছে, এই যে ভাত, বোয়াল মাছ। তো আমরা আগে এক এক করে টেস্ট করে দেখি, যদি ভালো লাগে তাহলে আগাবো। এই যে বোরহানের ক্ষুধার্ত ব্যক্তি আগে দেন। এই কত খাইতে পারো তুমি? সো এই চলে আসছে মাংস, এই যে মাংস। তো আমরা এখন শুরু করি। শুরু করো, রেডি? বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ, আগে ভাত খাই পরে গোশ খাবো। A few moments later. সো খাওয়া দাওয়া শেষ, আর রাত হয়ে গেল। তো এখন আল্লাহর নাম নিয়ে বেরোয় পড়তেছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। সো ওকে, লেটস গো। খাওয়া দাওয়া করে একটু তৃপ্তি আসলো, গায়ে একটু জোর আসলো, কারণ সেই সকালে খেয়েছিলাম আর তারপরে খাওয়া দাওয়া করা হয়নি। আর এখানে শুনেছি যে এই রোড সাইডের হোটেলগুলোয় নাকি মানে খুব সুন্দর রান্না করে, তো রান্নাটা ভালোই ছিল। এখানে হাঁসের গোশটা নাকি সব থেকে ভালো, বাট আমি হাঁসের গোশটা খাইনি, আমি গরু খেয়েছি। সো বিফ যাকে বলে। তো আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আসলে আমার কাছে খাবারের যদি তুলনা করা হয়, তো মুসলিম হোটেল আমাদের খুলনা বেজারডাঙ্গার মুসলিম হোটেলের উপরে কোনো রান্না আমি আজ পর্যন্ত পাইনি। তো এগুলা ভালো, বাট ওই লেভেলের ভালো আসলে বলা যাবে না। আর চুকনগরের খাসির মাংস, এই দুইটার চুই ঝালের, এই দুইটার উপরে খাবার ভালো আমার কাছে আমি কোথাও পাইনি। তো অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আস্তে 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 টুকটুক টুকটুক করে আমরা শ্রীমঙ্গলের দিক চলে যাব। হবিগঞ্জ এখান থেকে এখনও 25 কিলো মতো, তারপরে যে শ্রীমঙ্গল। এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, হেভি ঠান্ডা লাগতেছে, শীত লাগতেছে প্রচণ্ড। তো কিছু করার নাই, যেহেতু নাইট হয়ে গিয়েছে তো চালাইতেই হবে, কারণ যেতে তো হবে আমাদেরকে। তো এই কারণে খুব জোরে চালাচ্ছি না, আস্তে আস্তে। আর গাড়ির প্রচণ্ড চাপ, রাস্তায় খুবই চাপ, গাড়ি একটার পর একটা সিরিয়ালি আসতেছে। সিলেট এবং হবিগঞ্জ হাইওয়েতে আছি আমরা এখন। ডানে ঢুকবো, ডানের রাস্তা গেছে হচ্ছে শ্রীমঙ্গল। এই যে শ্রীমঙ্গল সেক্টর, এই যে আমরা শ্রীমঙ্গল ঢুকতেছি, শ্রীমঙ্গল দিয়ে যাবো আর কি। আমাদের গন্তব্য আজকে শ্রীমঙ্গল। তো শ্রীমঙ্গলের চা বাগানের ভিতরে অলমোস্ট ঢুকে পড়েছি। এই সব দেখতে পাচ্ছেন দুই পাশে চা বাগান। অন্ধকারে আসলে এইভাবে দেখা যাচ্ছে না, বাট এগুলো চা বাগানের দুই পাশ। তো এই দেখেন প্রচণ্ড ঠান্ডার ভিতরে। কি ব্যাপার, শ্রীমঙ্গলের মানুষজনকে চা ঠান্ডা ভাড়া করে নিয়ে আসে নাকি? এত ঠান্ডা কেন বুঝলাম না তো। কঠিন ঠান্ডা, কঠিন। ও মাই গড, কি ঠান্ডা, মারাত্মক লেভেলের ঠান্ডা।
মানে ভয়াবহ লেভেলের ঠান্ডা। তো এই হচ্ছে সামনে চায়ের দেশে স্বাগতম। আর শ্রীমঙ্গলে একই ঠান্ডা পড়েছে, মানে কি বলবো, বললে বলতে হয় যে অভদ্র মার্কা ঠান্ডা পড়েছে, এ কোনো ভদ্রতা নাই। কানাডায় তো এত ঠান্ডা না, এরা কি ঠান্ডা ভাড়া করে নিয়ে আসছে নাকি? না পেরে ইঞ্জিনে হাত ঠান্ডা গরম করতেছে, ইঞ্জিনও মনে হচ্ছে ঠান্ডা। ফাইনালি আমরা চলে আসছি আমাদের ক্যাম্পিং রিসর্টে। তো এখানে এসে আমি পাইছি আমার ভাইরে, ফরাদ ভাই। আর আমরা আছি এখন টিম বাইক বিডির একটা রিসর্টের একটা রুমে, আর বাইরে ক্যাম্পিং হচ্ছে, তো সেইগুলো আপনাদেরকে দেখাবো। তো এসে আমরা এখানে আর কি আমাদের জিনিসগুলো রাখলাম, আর আমরা এরপরে আপনাদেরকে একটু পরে আর কি সব ঘোরায় ফেরায় দেখাবো। তো সবথেকে যেটা ভালো লাগছে আমার কাছে, রিয়েলি ভালো লাগছে ফরাদ ভাই আমি পেয়ে, যার জায়গাটা মানুষ পাইছে, এবার বসে একটু মজা করতে পারবো। কারণ আমি ভাবতেছি হুট করে এই লোক চলে আসবে। আমি সিরাজগঞ্জ যাইনি শুধু এইটার কারণে, ভাবছিলাম যাবো, কিন্তু আবার হয়েছে কি, মনে হচ্ছে যে একদিনের জন্য যে আবার চলে আসবো, এই একটা। আপনি আসবেন তা তো আমি জানি না, দাদা আসবে আমি জানি না। হ্যাঁ না, আমি একবার ভাবছি যে দাদারা কি আসবে, কারণ সিরাজগঞ্জ গেছেন, আমরা ছিলাম না তো, আমরা গেছি, বুঝতে পারছি। ওকে, তো একটু ফ্রেশ হওয়ার পরে ক্যাম্প সাইট নিয়ে ঘুরে দেখাবো। আর এই আলোতে এত সুন্দর লাগতেছে, দেখছেন, মনে হচ্ছে যে এই কি বলে তো, সব বক্স দিয়ে আর কি একটা স্টুডিও বানানো। তো ওকে, সাথে থাকুন। আর আমার ফোনে চার্জ নাই, ফোনে একটু চার্জ হোক, তারপর সব ঘুরাই নিয়ে দেখাবো রাত্রে কি কি হয়। আর প্রোগ্রাম কালকে সকাল থেকে, সো সেই পর্যন্ত সাথে থাকতে হবে। ওকে, সো এই যে সেই গরুটা আসলে এখানে গরু জবাই হয়েছে, এই যে, আর এখানে রান্না চলতেছে, একটা উৎসব মুখর পরিবেশ চলতেছে। কালকে সকাল থেকে আর কি খেলা জমে যাবে, তো তার আগেই প্রিপারেশন। এই যে এখানে মাংস রাখা হচ্ছে, আর এইগুলো সব ক্যাম্পিং, এই যে সব ক্যাম্পিং। আমি তো